তুই সম্পর্কে চাচা হলে কি হ্যাঁ আমারে বরণ করার লেগে ফুল লেখা হয়েছে। চাচা ও চাচা, আরে ভাই এই যে মাত্র যে একজন মুরব্বী ঢুকলো উনি আমার চাচা হয়, এই যে বাতেন সাহেব। ওই অনেক কাম না গারা সময় নষ্টের দরকার নেই, পার্টিতে আমাদের পছন্দই আছে। আজ আমরা আংটি পরিয়ে যাই। তার মানে আজকে আংটি পরিয়ে দিতে যাচ্ছেন তাই তো? এই তো চাচা আসসালাম ভাই, চাচা সালাম দে। আসসালামু আলাইকুম চাচা। আরে বেটা মুরগি ধর, যা মুরগি ধর মুরগি ধর। হ্যাঁ তোমরা কারা? চাচা আসলে আমি পরিচয়টা পরে দিতেছি আপনারে। আমি এলাম আপনার চাচা তো ভাই, বুঝছেন? আমি ওই যে কাশিমপুর থেকে আইছি। আজ আমরা আসছি, আপনি আপনার ঘরের ঝামেলা সামলান, আরেকদিন দেখা হবো। এই চল বাবা, চল বলছি। এই তিন ইডিয়টের জন্য আজকে আমাদের বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে গেল। ওরা কি আসলে আমাদের আত্মীয়? হাই হাই আত্মীয় মানে কি কয়, আমরা ঘনিষ্ঠ খাস আত্মীয়। আমি আপনার যে ভাই রহিম খার ছেলে, আর ওই যে ও যদু খার ছেলে, মধু খার ছেলে। বুঝলাম তুমি রহিম কার ছেলে, ওরা যদু মধুর ছেলে। হুট করে এই বাসায় কেন আসছো? ভাই রাসির এখানে দেখতেছে একজন বোটানিক্যালে যাইবো, আর একজন কই বলে যাইবো, তাই আসলাম আর কি জায়গায়। এই দাদু বন্ধু দাদু, হ্যালো দাদু, আমরা পৌঁছে গেছি। কথা কম চাচার লগে মাস্টার বাবু কথা কম লাউড়ে দিয়েছি। হ্যালো কিরে মগা, কেমন আছিস? জি মাস্টার কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শোন, আমার নাতি পুতিরে ঢাকা শহরে পাঠাইছি। তোর বাড়ি কয়দিন থাকবে, ঘুরে ফিরে দেখবে, খেয়াল রাখিস। জি, তোমরা এই বাসাতেই থাকো। এই ক্ষেতগুলো আমাদের বাসায় থাকবে? ভাই পানি খাম রে, পানি খাবি তো ওরে ডাকতেছিস কিসের জন্য? টয়লেটে গিয়ে পানি ট্যাপ খুলে পানি খা যা। এ ভাই ঢাকা শহরের পানির টেস্ট ভালো না, কেমন নুনতা। আসলে কেমন জানি একটু নুনতা লাগতেছে। দেখ কল থেকে পানি আনছিলি? কল ঘুরাইলাম, পরে দিয়ে পানি নেই, পরে বড় একটা গামলা দেখছি ওখান থেকে সাদা গামলাতে পানি আনছো? এ হারাম দাদা, কাম কত ওরে মারতেছিস কিসের জন্য? কি করিছে? আরে হয়তো বাথরুমেতে পানি আনছে, ওই সাদা গামলার মধ্যে ঢাকা শহরের মানুষ আগে। তুমি বুঝা ট্রাই করো। আরে ওরা নাকি আমাদের কোন দূর সম্পর্কের আত্মীয় হয়। বাবা ছোটকালে যে প্রাইমারি স্কুলে পড়তো, ওই স্কুলের শিক্ষক নাকি তাদের দাদা হয়। এই জন্য এই ক্ষেতগুলোকে আমাদের বাসায় পাঠাইছে। ঢাকা শহর নাকি ঘুরে ঘুরে দেখতে চায়। আম সরি, বুঝছো? বাবা বলেই যাচ্ছে যাদের আত্মীয় স্বজন এমন, তাদের বংশ কেমন সেটা বোঝা হয়ে গেছে। আরে ওদের সাথে তো আমাদের প্রথম দেখা, আমি আগে কখনো দেখিনি। ওরা আমাদের বংশের না। তুমি যেহেতু বলছো ওদের সাথে কোনো কানেক্ট নেই, তাহলে আমি বাবার সাথে কথা বলে দিই। এবার ওই যে আমার মনে হয় চাচার মাইয়া থাকে, ওই যে কি জানি তানিশা নাম। হ্যাঁ এই তানিশা কিন্তু দেখতে সুন্দর আছে মেলা। তুই চাইলে কিন্তু ওর সাথে প্রেম করে ফেলতে পারিস। যেমন বই আছে সেমন বই থাকছে। দুইজন নেই সেই মানাই। কি সমস্যা আপনাদের? ওই খাতা খুঁজতে এই রুমে ঢুকে গেছি, আর আইসা দেখি যে কি সুন্দর ঠান্ডা বাতাস, এই কারণে একটু রেস্ট দিতেছিলাম আর কি। এখানে সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট নয়, বিড়ি। এই সিগারেট ফালা, তোর না করছিস না সিগারেট ধরাইছিস, আবার ধরাইছিস ফালা। আপনি খাটের উপর বসে নখ কাটছেন কেন? উঠুন। আরে যে আপনি কি করছেন? আমি ওই খাতার মধ্যে লিখতেছিলাম, মানে ঢাকায় ঘুরতে আসছি না, কই যাবো, ওই চিড়িয়াখানা, জাদুঘর, তারপরে বোটানিক্যাল গার্ডেন, এগুলো লিখছি। বড় বড় বিল্ডিং, কত বড় ব্রিজ বানাইছে, এইটার উপরে দিয়া বলে আবার ট্রেন যায়। হাই সর্বনাশ, সরকার এতটা কোনে পায়? চুরি করছে। ওই যে তোর দাদার যে বাক্সটা আছে না, বাক্স ভাঙা টাকা চুরি করছে। ভাই আপনারা কি ঢাকায় নতুন আইছেন? ও ভাই নতুন। ও আপনাদের বাড়ি কই? বাড়ি হলো যে কাশিমপুর থানা, রুহুলপুর গ্রাম। আরে ও তো আমারও বাড়ি ওনে। আপনার বাড়ি কোনে? যে বড় মসজিদ আছে না, বড় মসজিদটা জানি। ও স্পিয়ারুন্দারি মসজিদ নাকি? হাই আপনি দিয়াঙ্গ পাড়া প্রতিবেশী মানুষ। আপনারা তো অনেক সুন্দর ঘোরাঘুরি করতেছেন, গলা মলা মানে শুকায় গেছে। নেন একটু কোক খান। ওই রেলের উপর উড়াইবেন আঙ্গরে। আরে আপনি আমার গ্রামের মানুষ, আপনি বললে তো ঘুরমু আজকে সারাদিন, চলেন। ভাই আমারও ঘুম ধরতেছে। তোর কথা শুনে তো আমারও কেমন মাথাটা ঝিমঝিম করতেছে, একটু ঘুম পাইতেছে রে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছেন তো, তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে যাচ্ছে। ভাই আহেন একটু রেস্ট করেন, আমি একটু পাহারা দিই। আহেন। এরাই হলো পাড়া প্রতিবেশী। ভাই আপনাকে সারা জীবন ভালোবাসা থাকে, বুঝছেন?